আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আমার ছাগলের বাচ্চার কিন্তু আজকে 22 দিন বয়স, ওরা 16 তারিখে হয়েছে। তো দেখেন ওরা এখনই কি সুন্দর মায়ের সাথে ঘাস খাইতেছে। এগুলো হচ্ছে নরম কলমি শাক, ঠিক আছে? কলমি শাক কেনার পরে আপনার শাকগুলো রেখে তো বাকি যে অংশটা ছিল ওইটা আর কি ফেলে দিছে, তো আমি ছাগলটারে খাইতে দিছি। আমার এই ছাগলটার কথা কি বলবো, ও এমন একটা অবস্থা করে। দেখেন এই যে খাইতেছে না, দেখবেন যে একটু পরে এই খাবার সে সব শেষ করবে না। অর্ধেক খাবার, হালকা পরিমাণ কিছু খাবার খাবে, আর বাকি খাবারগুলো ফেলে দিবে, নষ্ট করে ফেলবে, খাবে না ঠিক করে। মানে ঘাস যে কি পরিমাণ নষ্ট করে, ওই দেখেন ওই সাইডে ঘাস দেওয়া আছে, খায় নাই ঠিক মতো। মানে একটু একটু খাবে আর নষ্ট করবে। আপনাদের কার কার ছাগলে এমন করে কমেন্ট করে জানাতে পারেন। তো আমার এটা হচ্ছে কি, মাঠে ছেড়ে দিলে ও অনেক ঘাস খায়, খেয়ে ওর পেট একদম ফুল করে ফেলে। আর আপনার যদি এভাবে আপনি ঘাস কেটে দিই, তাহলে দেখা গেছে যে ও অর্ধেক ঘাস খায়। দেখা গেছে যে আপনার 100 ভিতরে আপনার 30% খাবে আর 70% ঘাস ও নষ্ট করবে। আর আমার একটা চাস্তো ভাই আবার ছাগল পালন করে, তো ওর ছাগলের কথা কি বলবো, মাশাল্লাহ ওর ছাগলগুলো এত ভালো। ও যেই রকম খাবারই দেউক, শুকনা দেউক, ভেজা দেউক, মানে যাই দেউক, ওর ছাগলগুলো একদম শেষ করে ফেলবে। ওটাও চকে নেয় না, ও সবসময় বাসায় বেঁধে খাওয়ায়, যার কারণে ওইগুলো অভ্যস্ত আছে। আর আমারটা অভ্যাস না দেখা খাইতে চায়। তো আমার আবার হয়েছে কি, বাচ্চাগুলোর ভিতরে এই কালো বাচ্চাটা একটু গ্রোথ মাশাল্লাহ ভালো হয়েছে, যেহেতু একদম দেশি দেশি হয়েছে এটা। আর এটা একটু হচ্ছে ক্রোসের ভিতরে, ঠিক আছে? ওর কানটা একটু বড়, ও একটু ক্রোস, আর ও একটু চিকনা চিকনা টাইপের, লম্বা চূড়া, অনেক চিকনা চাকনা। আর ওটা আবার একটু ভালো, একটু মোটা তাজা, ঠিক আছে? তো সবাই দোয়া করবেন আমার ছাগলের বাচ্চার জন্য। ওদের বয়স কিন্তু এখন 22 দিন, 16 তারিখে হয়েছে, ডিসেম্বরের 16 তারিখে। তো ওদের 22 দিন বয়স চলতেছে এখনো পর্যন্ত। মাসাল্লাহ কোনো রকমের কোনো প্রবলেম হয় নাই, পেটে কোনো গ্যাস হয় নাই। তারপর ছাগলের বাচ্চা হওয়ার পর যে একটা পাতলা ধরনের মানে পটি করে, হওয়ার 2 দিন পর দুধ খাইলে দেখা গেছে আমার এই ছাগলের বাচ্চাগুলোর ওই রকম কোনো সমস্যা হয় নাই। ওরা প্রথম দিন থেকেই দানা দানা টাইপের পটি করছে, এদের এইটা কোনো সমস্যা না। দ্বিতীয়ত ওর মার দুধ যে আমরা বলতাম যে হয় না হয় না, ওর মার দুধ ঠিকই হয়, যদি বেশিও হয় না, আবার একদম কমও হয় না, ওদের চলে। নাহলে দেখা গেছে যে ওদের গ্রোথ কিন্তু খারাপ হয়ে যায়। তো আমরা মাঝে মাঝে প্রথম কিছুদিন আমরা গরুর দুধ কিনে খাওয়াইছিলাম, প্রায় 4 কেজির মতো গরুর দুধ কিনছিলাম, ওইগুলোর সাথে পানি মিক্স করে তারপরে অল্প অল্প করে প্রতিদিন 1 ফিটার 2 ফিটার করে খাওয়াই। আর এই যে আমাদের যে লাল বাচ্চাটা, ও আসলে ফিটার খায় না, শুধু ওর মার দুধ খায়। আর এই কালো বাচ্চাটা ফিটার দিলে অনেক খায়, ওর মার দুধও খায়। তো সবাই দোয়া করবেন আমার ছাগলের জন্য। আমার কিন্তু দোনোটাই মেয়ে বাচ্চা হয়েছে, ঠিক আছে? যেহেতু আমার খামার করার ইচ্ছা আছে, তো এইগুলা দিয়ে আমি যে আশা করতেছি যে ভালো কিছু করার চেষ্টা করব। আপনারা দোয়া করবেন, আর বাকিটা আল্লাহ ভরসা, আল্লাহ যা করে তাই হবে। তো দেখি আমার ছাগলটা কবে হিটে আসে, হিটে আসলে ওরে পাঠা দেখিয়ে আনবো। আর ভাবছিলাম যে বিক্রি করে ফেলবো, আম্মু বলছিল যে বড় ছাগলটাকে বিক্রি করে দিতে, দুধ হয় না। কিন্তু আমি বলছি যে না, বিক্রি করব না, ওরে আনছি যেহেতু আনছি, ওই থাক, যদি হয় ওর থেকেই হবে, যদি না হয় অন্য একটা আনলেও তো হবে না। তো যাই হোক, এই জন্য আর অনেক কিছু করব না, ওরে রেখে দিব। তো সবাই দোয়া করবেন। তো আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, টাটা, আল্লাহ হাফেজ।